অনেকেই জানেন না যৌন দুর্বলতার জন্য আসলে শুধু টেস্টোস্টেরন হরমোন দায়ী নয়, বরং থাইরয়েড হরমোন ভারসাম্য নষ্ট হলেও কিন্তু যৌন জীবনে এর প্রভাব পড়তে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকিতা। আজকে আপনাদের সাথে কথা বলবো থাইরয়েড হরমোনের সাথে যৌন জীবনের সম্পর্ক নিয়ে। প্রথমত, থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি কাজ করে? থাইরয়েড হরমোন মূলত আমাদের শরীরে যাবতীয় মেটাবলিজম, শক্তি উৎপাদন বা বিভিন্ন হরমোন ব্যালেন্স, এমনকি প্রজনন ক্ষমতা সব কিছুর সাথে কিন্তু এই হরমোনটা জড়িত। এখন যদি কোনো কারণে এই হরমোনটা কম কাজ করে, অর্থাৎ কোনো রোগীর যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে, সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যৌন আগ্রহ কমে যেতে পারে, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার সমস্যা দেখা দিতে পারে, বীর্যের পরিমাণ কমে যেতে পারে, সার্বিক একটা ক্লান্তি বা অবসাদ লাগা এই জাতীয় অনুভব হতে পারে। নারীদের ক্ষেত্রে কি সমস্যা হয়? মাসিকের একটা অনিয়মিত হওয়ার টেন্ডেন্সি থাকে, বা ওভুলেশনের সমস্যা থাকে, অথবা বন্ধ্যাত্বের সমস্যা দেখা দেয়, এমনকি যৌন আগ্রহ কমে যেতে পারে। আবার থাইরয়েড হরমোন যদি অনেক বেশি কাজ করে, যেমন কারো যদি হাইপার থাইরয়েডিজম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত উত্তেজনা কাজ করতে পারে বা দ্রুত বীর্যপাতজনিত সমস্যাও কিন্তু হতে পারে। অনেকে এই জাতীয় সমস্যার জন্য যৌন উত্তেজক ওষুধ খেয়ে থাকে, কিন্তু মূল সমস্যা যদি থাইরয়েড হরমোনে হয়, তাহলে এই জাতীয় ওষুধ খেয়ে কিন্তু দীর্ঘদিন সমাধান লাভ করা যায় না। তাই আগে আপনার শরীরে থাইরয়েড হরমোনের অবস্থাটা নিশ্চিত করুন, যে কি অবস্থায় আছে। সেটা হচ্ছে সিরাম TSH, FT3, FT4 এই পরীক্ষাগুলো করে থাইরয়েড হরমোনের অবস্থাটা নিশ্চিত করুন। আশা করছি ভিডিওটি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।